হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তৈরি করে দেখাবো ভীষণ মজার একটা ডেজার্ট রেসিপি, মিল্ক পুডিং। অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন রেসিপিটি দেখে নিই। এখানে আমি একটা বাটিতে অল্প পরিমাণে লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। এখন এর ভেতর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডার তরল পদার্থকে জমাট বাঁধতে সাহায্য করে। এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এদিকে চুলায় একটা পাত্রে আমি 3 কাপ লিকুইড মিল্ক জাল করতে বসিয়ে দিয়েছি। এটা আমি কিছুক্ষণ জাল করে নেব। এটা আমি কিছুক্ষণ জাল করে একটু ঘন করে নিয়েছি। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিয়ে নিতে পারেন। আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবারে সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সেই আগার আগার পাউডারের মিশ্রণ। এটা সাথে সাথে নেড়েচেড়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার জালটা অফ করে দিয়েছি। পুডিংটা আমি যে পাত্রে সেট করব সেই পাত্রে এটা আমি ঢেলে নিচ্ছি। এটা গরম থাকা অবস্থায় ঢেলে নিতে হবে, তা না হলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে। এর উপর থেকে কিছু পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। এতে করে এটা খেতেও ভালো লাগবে আর দেখতেও অনেক সুন্দর লাগবে। এটা কিছুক্ষণ এভাবে রেখে দেব। এটা ঠান্ডা হয়ে গেলে এই কৌটার মুখটা আটকে এটা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব। পুডিংটা ঠান্ডা হয়ে গিয়েছে, আমি এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এটা খুব সুন্দরভাবে জমাট বেঁধে গিয়েছে। আমি এটা একটু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এটা আমি স্কোয়ার শেপে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। অল্প উপকরণ দিয়ে খুব সহজে কিন্তু এই মজাদার ঠান্ডা ঠান্ডা মিল্ক পুডিং তৈরি হয়ে গিয়েছে। এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর এটা সবাই খুব পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।